আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওর পক্ষ থেকে। জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কুয়েত সফরের সর্বশেষ খবর। কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে কুয়েতে সফর করেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে এসে পৌঁছান। পরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর শফিকুর রহমানকে স্বাগত জানায় উপস্থিত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটি সভাপতি খতিব হাফেজ মাওলানা নুরুল আলম সহ সংগঠনের নেতারা। সফরের প্রথম দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গতকাল সন্ধ্যায় জামুরিয়া আল ইসলা সোহেল রিফার্ম সোসাইটি কুয়েতের আমন্ত্রণে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এই সভায় তিনি বলেন, দেখছেন আন্তর্জাতিক সময়। কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে 3 দিনের সফরে দেশটিতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার ভোরে দেশটিতে পৌঁছান তিনি। সফরের প্রথম দিন কুয়েতের ওজারাতুল আওয়া কাফের সচিব, বিভিন্ন ধর্মীয় এবং মানব কল্যাণ সংস্থার উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একই দিন একটি দাতব্য সংস্থার এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের নিপীড়ন এবং বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতের আমির। বলেন, শেখ হাসিনা ইসলামী ব্যাংকিং প্রক্রিয়াকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। এবং 9 তারিখ বাদ আল ফজর সম্মানিত মেহমান আমির জামায়াতে এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছিল ডক্টর মোহাম্মদ আল মেলহিম এর সাথে। তার দেওয়ানিয়েতে সাক্ষাৎকারের এক পর্যায়ে ইমানি চেতনায় উজ্জীবিত হয়। সেখানে ডক্টর জাসেম তার নিজের গায়ের পোশাক খুলে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের গায়ে পরিয়ে দেন এবং বুকে জড়িয়ে শ্রদ্ধা আর ভালোবাসা চুম্বনে সিদ্ধ করেন। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, এটা তার একটা বহিরূপ প্রকাশ। এবং কুয়েত সফরের শেষ দিনে শুক্রবার 10 জানুয়ারি আরদি সানাইয়া এলাকায় কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশকে অনুরোধ করব তারা তাদের দেশকে যেমন পছন্দ করে তেমনি আমাদেরও যে আমাদের দেশ পছন্দ করার সুযোগ দেয়। তবে হ্যাঁ, আমরা সবার ভালোবাসা ও বন্ধুত্ব চাই। যারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা তাদের বুকে জড়িয়ে নেব। জাতির উন্নয়ন ও অগ্রগতিতে যারা সহযোগিতা করবে তাদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাবো। তিনি বলেন, 53 বছর যারাই দেশ পরিচালনা করেছে তারা জাতিকে সম্মান করতে পারেনি। তারা যখন ক্ষমতায় গিয়েছে সেবকের পরিবর্তে অনেকেই মালিক হয়ে বসেছিল। প্রবাসীদের অভিযোগ ও অভিমত শুনে জামায়াত আমির বলেন, আমি যে দেশে যাচ্ছি সেই দেশে কষ্টের হাহাকার শুনতে পারছি। আমরা সময় মতো পাসপোর্ট পাই না, সময় মতো পেতে হলে বাড়তি খরচ করতে হয়, এরে দিতে হয়, ওরে দিতে হয়, করুণার পাত্র। আবার কেউ মারা গেলে লাশটা সহজে দেশে নেওয়া যায় না, অনেক কান্নাকাটি করতে হয়, এদিকে ওদিকে দৌড়াতে হয়। দেশে যাবে বিমান টিকিটের দ্বিগুণ দাম 2.5 গুণ করে ফেলা হয়, এটা জুলুম। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, অনেকেই বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, ন্যায় পাওনা পান না, সরকার ও এম্বাসি তাদের পাশে দাঁড়ায় না। তাহলে এম্বাসির এখানে কেন, কাজ কি? এম্বাসি হচ্ছে সরকারের প্রতিনিধি, এটা হচ্ছে বাংলাদেশ সরকার। এম্বাসি যদি প্রবাসীদের বিভিন্ন দুঃখ কষ্ট সমস্যা না দেখে তাহলে এখানে দরকার নাই। এম্বাসির দায়িত্ব হলো প্রবাসীরা তাদের ন্যায় অধিকার থেকে বঞ্চিত হলে, বাধাগ্রস্ত হলে ওই দেশের সরকারকে বুঝিয়ে সেটা আদায় করা। এই সময় প্রত্যেক প্রবাসীকে স্থানীয় আইন কানুন মেনে চলতে অনুরোধ করেন জামায়াত আমির। এটা ছিল ডক্টর শফিকুর রহমানের যাবার শেষ দিনের প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য। ডক্টর শফিকুর রহমানকে ধন্যবাদ প্রবাসীদের নিয়ে এসব চিন্তা ভাবনা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।